রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতার মুনতাসিরুল আলম অনিন্দ এবং তার দুই সহযোগী মোহাম্মদ রবিন ও মোহাম্মদ ফয়সালের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে এই আদেশ দেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার গাজীউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক মোতালেব হোসেন। তিনি আসামিদের 7 দিনের রিমান্ড আবেদন করেছিলেন, তবে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও জানান, আসামি পক্ষ জামিনের আবেদন করেছিল, আদালত সে আবেদন নামঞ্জুর করেছেন। রিমান্ড মঞ্জুর হওয়ার পর তদন্ত কর্মকর্তা আসামিদের বোয়ালিয়া থানায় নিয়ে গেছেন। আসামি অনিন্দ রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। তিনি আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। নগরীর কাদিরগঞ্জ এলাকায় বাড়ির পাশেই ডক্টর ইংলিশ নামের একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন অনিন্দ। শনিবার ভোর রাত থেকে বেলা 3টা পর্যন্ত ওই কোচিং সেন্টারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় 2 সহযোগী সহ অনিন্দকে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন, GPS, স্নাইপার স্কোপ, দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নত মানের ওয়াকি টকি সেট, টিজার গান, অব্যবহৃত সিম কার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, দেশি বিদেশি মদ এবং নাইট্রোজেন কার্টিজ। অনিন্দ 2016 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক AFM রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হয়েছিলেন। তখন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এছাড়া গুলশানের হর্লি আর্টিজান হামলার ঘটনায় সন্দেহভাজন জঙ্গি হিসেবে তাকেও ঢাকায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি ওই 2টি মামলা থেকে রেহাই পান বলে অভিযোগ রয়েছে। এই 2টি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি শরীফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অনিন্দর সহপাঠী ছিলেন। শরীফুলের সঙ্গে অনিন্দর ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। এবার 2 সহযোগী সহ অনিন্দকে গ্রেফতারের ঘটনায় শনিবার রাতে নগরের বোয়ালিয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। দড়িখরগনা এলাকা থেকে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ টিম 3 জনকে আটক করে এখানে ডক্টরস ইংলিশ কোচিং সেন্টার এবং এই কোচিং সেন্টার সংলগ্ন একটা বাসার থেকে এবং এখান থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র, গোলা বারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এটির প্রেক্ষাপটে গতকাল বোয়ালিয়া থানায় অস্ত্র আইন, বিস্ফোরক এবং মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তাদের প্রত্যেকের 7 দিনের রিমান্ডের প্রেয়ার দেওয়া হলে বিজ্ঞ আদালত 5 দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন।